أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে আমরা ইমাম নাওয়াবীর 11 নম্বর হাদিস, আল হাদিসু আল হাদিয়া আশারা, 11th হাদিস। আমরা দেখবো যে হাদিসটা আহ, বর্ণনা করতেছেন একজন যার কথা আমরা নর্মালি হাদিস কবিরা দেখা আলোচনা করা হয় না। উনি হচ্ছে, আমরা আস্তে আস্তে দেখি কি লেখা আছে। আন আবি মোহাম্মদ আল হাসান বিন আলী বিন আবি তালেব, ফ্রম আবু মোহাম্মদ হাসান বিন আবু তালেব, মানে এটা হচ্ছে হলো আহ, আবু তালেব, তালেব মানে আলী ইবনে তালেবের ছেলে হাসান। এবং এটা হচ্ছে কি সিবতি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম। উনি হচ্ছে হলো, জানি, গ্র্যান্ডসন অফ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গ্র্যান্ডসন হাসান এন্ড হুসেইন। এই হাদিসটা বর্ণনা করতেছেন হাসান নিজে। হোয়াট এ স্ট্রেঞ্জ থিং, মানে। এবং ওনার সম্বন্ধে বলা হচ্ছে ওয়া রাইহানাতিহি রাদিয়াল্লাহু আনহুমা, এবং হি ওয়াজ রাইহান, হিজ রাইহান। রায়হান মানে হচ্ছে হলো, এখানে লিখছে ব্লেসিংস লাভড বাই হিম। এর সাথে মানে রায়হান মানে হচ্ছে হলো ফ্র্যাগ্রান্স, মানে সুগন্ধ, পুষ্প সুগন্ধ। আসলে তাই, মানে নাতিপুতিকে, মানে উনি কেউ সবাই কিন্তু চুমা দেয়, আবার গন্ধটাও নেয়, তার গন্ধ সুমিষ্ট গন্ধ, নাতির সুমিষ্ট গন্ধ। তো তার বলা একটা হাদিস, তার বলা একটা হাদিস যেটা উনি বলতেছেন, কলা হাফিজতু মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেমোরাইজ করছি ফ্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু বয়স যখন 7 কি 8, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। সো উনি এই হাদিসটা মেমোরাইজ করছিলেন ছোট কালে। আসলে বাচ্চারা যখন কথা বলা শেখে, তখন তারা কিছু জিনিস শেখে দাদা নানার কাছে। অ্যান্ড রসুল সাল্লাল্লাহু কাছে এই হাদিসটা, কথাটা উনি আহ, রসুল সাল্লাল্লাহু তার কত অল্প বয়সে তার নাতিকে একটা হাদিস শিখাই দিয়েছিলেন। অ্যান্ড হি রিকল দ্যাট লেটার অন, আমি কিন্তু যখন ছোট ছিলাম, আমার নানা এটা আমার শিখাইছিলেন, সেটা রিকল করছেন। কি সাংঘাতিক! 7-8 বছর বয়সে শেখা একটা জিনিস, সেটা আমাদের রেকর্ড করেছে। 13টার মতো হাদিস তার রেকর্ডিং আছে, আহ, হাসান রাদিয়াল্লাহু আনহুর, মানে 13টার মতো হাদিস। এবং এখানে সিপ্তি, একটা ইন্টারেস্টিং আরবিক শব্দ। সিপ্তি মানে হচ্ছে হলো, আমি একটু গ্রামারটা দেখাই। সিপ্তি, সিপ্তি মানে হচ্ছে হলো গ্র্যান্ডসন ফ্রম এ ডটার, মানে এই যে, মানে আমার যেটা আলাদা করে নাতি, নাতিটা কিন্তু আরবিতে 2 ভাগে দেখা যায়। সিপ্তি হচ্ছে গ্র্যান্ডসন ফ্রম এ ডটার, আর যদি হাফিদ বলে গ্র্যান্ডসন ফ্রম এ সান। ছেলের ঘরে নাতি হলে হাফিদ, আর মেয়ের ঘরে নাতি হলে সিপ্ত, হাফিদ সিপ্ত। সো সিপ্ত মানে হচ্ছে হলো মেয়ের ঘরে নাতি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে। সো সিপ্ত, সেই আদরের সুগন্ধিযুক্ত বছরের মধ্যে রয়হান নাতিহি, তার সুগন্ধ যুক্ত নাতির বলা এই এই হাদিসটা। এবং উনি বলতেছেন আমাকে ছোটকালে নানা আমাকে শিখেছেন, আমার মুখস্থ করে ফেলছেন। তার মানে উনি গল্প করতে করতে, খেলতে খেলতে নাতিকে খেলা শিখাই দিয়েছেন, একটা কথা শিখাই দিয়েছেন। নিশ্চয় কথাটা খুব বড় হবে না, কারণ এই ছোট 7 বছর বাচ্চাকে তো কঠিন কিছু শেখানো যাবে না। তো তাকে এই ছোট লাইনটা শেখানো হয়েছিল, এই এই লাল অংশটুকু নাতিকে। and he memorized, remembered that। কি শিখেছিলেন নানা তাকে? দা মা ইউরি বুকা ইলা মা লা ইউরি বুক, দা মা ইউরি বুকা ইলা মা ইউরি বুক। এই নাতি এটা মনে রাখবো, দা মা ইউরি বুকা ইলা মা, মানে দা মানে, মানে মানে ইয়ে করো, বর্জন করো অথবা লিভ করো, সরে যাও, ফ্রম যেটা সন্দেহজনক, টুয়ার্ডস যেটা সন্দেহ নাই। মানে সন্দেহজনক জিনিস থেকে সন্দেহহীন জিনিসের দিকে সরে আসো। কোনো জায়গায় জীবনে যদি কখনো, মানে নাতিকে এভাবে বোঝাচ্ছে, জীবনে যদি কখনো মানে কোনো সমস্যার মধ্যে পড়ো, সন্দেহের মধ্যে পড়ো, এটা করবোই করবো না, ঠিক হবে কি হবে না, তুমি কখনোই সন্দেহের ভিতরে থাকবে না। ওখান থেকে তুমি চলে যাবো যেখানে আমার সন্দেহ নাই,
ডাউটলেস এই এরিয়ার দিকে তুমি চলে মানে নিজেকে ধাবিত করবা, ডাউটফুল থেকে ডাউটলেস এর দিকে আসবা। ওই এইটা হচ্ছে তার সিম্পল প্রিন্সিপাল। নাতি এটা মনে রাখবা। সেই নাতিটা আমাদেরকে পরে শোনাচ্ছেন যে এই জিনিসটা কিন্তু আমাকে নানা শিখেছিলেন, দা মে ইউরি বুকা ইলা মা ইলা ইউরি বুক, সন্দেহ থেকে অসন্দেহ দিকে চলে যাওয়া, নিশ্চিত যে জায়গা দিকে চলে যাওয়া, সন্দেহ থেকে সন্দেহমুক্ত জায়গায় মানে মুভ করতে বলা হচ্ছে। রওয়াহুল তিরমিজি, তিরমিজি থেকে আসছে। আর নাসাই, নাসাইতে বলা হয়েছে। এবং কলা তিরমিজি, তিরমিজি সাহেব বলতেছেন হাদিসু হাসুন হাসান সাহি, এই হাদিসটা হাসান সাহি। হাসান সাহি মানে একটা সাহির এক গ্রেড একটু নিচে, নাম হচ্ছে হাসান সাহি। আমি এটা এটা সাহির ভিতরে একটা একটু মানে স্লাইটলি লোয়ার দেন সাহি, হাসান সাহি বলা হয়। আচ্ছা, এই হাদিসটার আরেকটা ছোট্ট অংশ আছে, উল্লেখ করা হয় এই তিরমিজিতে, একটু ছোট্ট একটা অংশ অ্যাড করা হয়েছে, তিরমিজিতে একটু বেশি বলা হয়েছে। নর্মালি এটাই আছে, সব হাদিসে এইটুকুই বলা হয়েছে, কিন্তু তিরমিজিতে একটু অ্যাড করা হয়েছে। এরপরে সেটা বলা হচ্ছে ফাইন্না সিদকা তুমানিনা ওয়া ইন্নাল কাযিবা রিবা, ফাইন্না সিদকা তুমানিনা ওয়া ইন্নাল কাযিবা রিবা। বলা হচ্ছে যে যদি তুমি সত্য দিকে থাকো, সত্য তোমার অন্তরকে ইয়ে করে দিবে, ট্রাঙ্কুইলিটি, তোমার অন্তরে সুস্থিরতা দিবে। আর যদি মিথ্যার দিকে থাকো, তোমাকে সন্দেহ সৃষ্টি করাবে। মিথ্যা অলওয়েজ সন্দেহ নিয়ে আসে, আর সত্য অলওয়েজ আত্মাকে প্রশান্তি দেয়। সত্য আত্মাকে প্রশান্তি দেয়, মিথ্যা আত্মার ভিতরে খুঁতখুঁত তৈরি করে, ডাউট তৈরি করে। এই এইটুকু বেসিক কথা ছিল যে সন্দেহ থেকে অসন্দেহ দিকে চলে যাও। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আরেকটা হাদিস আছে, সেটা এর সাথে পরে রাখা দরকার। সেটা হচ্ছে হাদিস নাম্বার 6। এটা 11তে বললাম, 6টা অংশ রিপিট না করলে হচ্ছে না, কেন বুঝতে গেলে 6টাও লাগবে। ওখানে হাদিস 6 দেখানো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দ্য লফুল ইজ ক্লিয়ার, মানে তো আমাদের জগতে যেগুলো আমাদের জন্য হালাল সেটা সুস্পষ্ট, এটা 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 হালাল, কোন সময় বলা হচ্ছে এগুলো এগুলো হালাল। এবং দ্য আনলফুল ইজ ক্লিয়ার, এবং হারাম গুলো খুব সুস্পষ্ট, এইগুলো হালাল, এইগুলো হারাম। অ্যান্ড ইন বিটুইন দেম আর ডাউটফুল ম্যাটার্স, এবং এর ভিতরে আছে সব সন্দেহজনক, মানে কিছু যেগুলো, কিছু আইটেম জানি আমরা গুড, কিছু আইটেম জানি ব্যাড, আর কিছু নতুন নতুন আইটেম যেটা বেরোচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি না এটা কি ভালো না খারাপ, খুব ভালো খুব খারাপ, এরকম কথা মানে ডাউটফুল গ্রে এরিয়া বলা হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন whoever avoids doubtful matters has protected his religion and honor, বলতেছে যে যারা এই সন্দেহজনক জায়গা থেকে সরে আসতে পারবে, তারা ধর্মকে রক্ষা করতেছে এবং অনারকে রক্ষা করতে সম্মানিত, সম্মানিত হচ্ছে আর কি। ধর্মকে সম্মানিত করতেছে, নিজেকে সম্মানিত করতেছে কিভাবে? সে নিজেকে সন্দেহজনক জায়গা থেকে সে পরিহার করতেছে। কেননা যে সন্দেহজনক জায়গায় থাকবে, মানে যদি গ্রে এরিয়া থাকে, তাহলে সম্ভাবনা থাকে সে ভুলে হারামে চলে যেতে পারে। মানে মানে কি বলা হচ্ছে যে কোনো, এখানে একটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে কোনো যদি মানে একটা ছাগল যদি কোনো সীমা রেখার, যেখানে সীমানা দেওয়া আছে সীমার উপরে যাতে না যায়, কিন্তু ছাগলকে যদি আমি সীমানার তার বরাবর যদি মানে মানে ছেড়ে দেই, সে ঘাস খেতে 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 সীমানা পার হয়ে যেতে পারে। দ্যাটস রং, কেন এত কাছে তাকে রাখলাম কেন, ভুলে যেতে চলে যেতে পারে। এই জন্য বলা হয় সীমানার কাছে থেকো না, সীমানা থেকে দূরে থাকো। সন্দেহের এবং অসন্দেহের মাঝখানে ওই ওই জায়গাটা এত মানে খারাপের কাছে থেকো না, দূরে থাকতে বলা হচ্ছে। এই একটা হাদিস। তো এখন দেখি মানে এটা মানে কি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে বলা হচ্ছে যে আহ দা মা ইউরিবুকা ইলা মা ইউরিবুক, আহ সন্দেহ জায়গা থেকে পরিহার করে সন্দেহ মুক্ত জায়গার দিকে ধাবিত হতে বলতেছেন। এখন এই রাইবা, এই রাইবা মানে কি? এই যে এখানে কিছু আছে না, আমরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই বই তাতে কোনো রাইব নাই। কিন্তু কয়েকটা শব্দ আছে, ইন্টারেস্টিং শব্দ আছে, গ্রামার গুলা বলবো কিনা যাই না, একটু বলে রেখে দেই, একটু একটু দিয়ে রেখে দেই। আমি জাস্ট পড়তে গিয়ে আমার মানে ইন্টারেস্টিং মনে হয়েছে। যেমন রাইব সন্দেহ, শাক সন্দেহ, জন মনে হয় আমার মনে হয়। তো জন দিয়েও মানে ডেফিনেটলি বলা হচ্ছে, জন কেউ যদি ইউজ করে শব্দটা, আরবিতে কোরআন শরীফে আছে জান্না, জন, এটাতে মনে হচ্ছে যে মানে মনে হয়, ডাউট, ডাউট, তিনটা মানে তিনটাই কোনোটাই ডেফিনেট কথা না।
যখন জন্য ইউজ করা হয় তখন বলা হচ্ছে যে এটা, যে সে মানে দুইটা ভাগ আছে, দুই দিকে যেতে পারে, কিন্তু একদিকে প্রতি সে হেলে আছে, এক সাইডে একটু বেশি আছে। যে আমার মনে হয় লোকটা মনে হয় খারাপ, আমার মনে হয় এই খাবারটা ভালো হবে না, ভালো হবে, হবেই নাই বলতে পারতেছে না, আমার মনে হয়। তো সে তার মানে কি, তার বায়াসনেসটা চলে গেছে, এক সাইডে একদিকে হেলে গেছে, এটা হচ্ছে জন্ম। সে একদিকে সে হেলে গেছে। শাক হচ্ছে হলো এমন একটা সিচুয়েশন যেখানে 50-50, আমি ঠিক বুঝতে পারতেছি না, বামও যেতে পারছেন ডানও যেতে পারছেন, দুটোই সমান মনে হচ্ছে, শাক দুটোই সমান, 50-50 আনসার্টি। আর যদি রাইভ হয়, এটা হচ্ছে এক ধরনের ডাউট, যে ডাউটটা মানে ডিস্টার্বিং সাসপিশন, এবং এটা আনইজিনেস দেয় আমাদের অন্তরে, একটা খুঁতখুঁতি তৈরি হয়, খুঁতখুঁতি, এটা কি করলাম, এটা কি ঠিক হলো, এটা কি ঠিক হলো, এটা মানে ভালো লাগতেছে না, এর করা ঠিক হয় না। এগুলো নর্মালি একটু মানে যে সিচুয়েশন, যে টপিক গুলো যেগুলো আমাদেরকে মনে অন্তরে নাড়া দেয়, এই সন্দেহকে নাড়া দেয়, কতটা নাড়া দেয় না। যেমন একটা এক্সাম্পল দিই, এখন কি আজকে সকাল ক্লাস 10টা না 11টায় হবে? ও 12টায়, আচ্ছা ঠিক আছে 12টায়। এর সন্দেহ ছিল, আই ওয়াজ 11টা হতে পারে, 12টা হতে পারে, আমি নট শিওর, দেখে নিব। এটা একটা সাক্ষ্য, মানে এর জন্য আমার কোনো অন্তরে কোনো আলোড়ন দিচ্ছে না, আমি দেখে নিতেই পারি, হোয়াটসঅ্যাপে গিয়ে দেখে নিতেই পারি 11টা 12টা, কিন্তু আমার ভুলে যাচ্ছে 11টায় না 12টায়। হ্যাঁ, দ্য শাক দুটাই হতে পারে, কারণ আগে তো 11টাই ছিল, এখন 12টা করছে কিনা, আহ ঠিক আছে। কিন্তু যে জিনিসগুলো অন্তরের মানে ইয়েতে লা রয় বাফি, যে কোরআনের ভিতরে সাক্ষ্য না, যেটা মানে আনইজিনেস দিবে, এটা যদি আমি মানে এটা যদি না মানতে চাই, জোর করে না মানতে চাই, আমার অন্তরের ভিতরে একটা ইয়ে থাকবে, খচখচ করবে, যে এটা ঠিক হলো কিনা, ঠিক হলো কিনা, ঠিক হলো কিনা, সন্দেহ লাগতেছে না, না এটা ঠিক হয় না, এরকম একটা সেটা হচ্ছে রাইব। তো এই বলতেছে এরকম অন্তরে খচখচানি যখন করবে, তোমার তখন ওই খচখচানোর জায়গা থেকে বেরোয় আসবা, যেটা এখানে যে বলছে বের আসতে বলা হচ্ছে, গেট আউট ফ্রম দ্যাট খচখচানি প্লেস থেকে, সেখান থেকে যেখানে খচখচ করে না অন্তরটা, সেদিকে চলে যাও। আচ্ছা, তারপর যেটা হচ্ছে এখানে, যেটা যে যে জিনিসটা সে মানে হাদিসটা চেষ্টা করতেছে আমাদের দেখাতে, সেটা হচ্ছে যে একে বলা হচ্ছে আরবিতে ওয়ারা। আরবিতে খুব সুন্দর শব্দ ওয়ারা। ওয়ারা মানে হচ্ছে হলো সেলফ রেস্ট্রেইন মোটিভেশন, মোটিভেটেড বাই কশন, মানে নিজেকে মানে সংযত করা, মানে কোন একটা মানে 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 কষার কোন একটা মানে মানে পরিস্থিতি বা কোন একটা নিরাপত্তা কোন একটা কারণে নিজেকে সংযত করা, কোন মানে কোন বিপদ সংকট বিপদ আসতে পারে, বা এটা ঠিক হবে না এমন কষার, এমন একটা সন্দেহ থেকে সে নিজেকে গুটায় ফেলাকে বলা হচ্ছে ওয়ারা। এখন এটা এই এই জিনিসটা, এই হাদিসটা, এই ওয়ারা আমাদের এইটাকে কন্ট্রোল করতেছে, যে তুমি সন্দেহহীন জায়গা থেকে সন্দেহহীনের দিকে চলে যাওয়া। আর সন্দেহ মানে কি, সন্দেহ হচ্ছে কি না, সন্দেহ আসলে হচ্ছে না আমার, না ঠিকই আছে, এই যে একটা মনের অনটা, এটা মানে নট ভ্যাসিলেটিং মাইন্ড, যেটা সে মানে সে বুঝতেছে না সে এটা কি খারাপ নাকি সন্দেহজনক, না ঠিকই আছে, সবাই তো বলে ঠিকই আছে নাকি ঠিক না, এর ভিতরে সে মানে ইয়ে করবে, তার মনটা আন্দোলিত হবে, এবং সেখান সেখান থেকে সে নিজেকে আহ সরায় নিয়ে আসবে, গুটায় নিয়ে আসবে, এর বলে ওয়ারা। এবং ওয়ারা তিনটা লেভেল আছে। একটা লেভেল হচ্ছে হলো বেসিক ওয়ারা, মানে এটা হারাম, সুস্পষ্ট আমি জানি এখানে যদি ঢোকা হয় এই খাবারগুলো হারাম, আমি অত ভাই বুঝতে চাচ্ছি না, আমি এখানে থাকবোই না, না ভাই আল্লাহ বলছে হারাম, ক্লিয়ার হারাম আছে, আমি এখানে থাকবো না, আমি বেরোয় গেলাম। এগুলো অর্ডিনারি বিলিভার, সাধারণ মানুষ যারা আমাদের সাধারণ বিশ্বাসী, তারা বড় ধরনের নিষেধাজ্ঞাগুলোকে বুঝতে পারি, এটা কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না, এটা ঠিক, এই কাজটা ঠিক হচ্ছে না, কারণ এটা সুস্পষ্ট হারামের দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে একদম হারাম দেখাচ্ছে, এটা ঠিক হচ্ছে না, ভাই আমি এখানে থাকবো না, আমি চলে গেলাম। দিস ইজ কল মানে বেসিক পড়া, যেটা হচ্ছে মানে সাধারণ বুঝতে পারে। কিন্তু সমস্যা দেখা দেয় যে স্ক্রুপুলাস পড়া, মানে লেভেল 2, মানে একটা অংশ ঠিক এটা হারাম বুঝতে পারতেছি না, এটাকে বুঝতে কষ্ট হচ্ছে হারাম কিনা, মানে মানে ওই যে এটা এটা হতে পারে 50-50, যেটা বললাম তার ভিতরে জান্না লেভেল থাকতে পারে, সাক্কা লেভেল থাকতে পারে, রাইব লেভেল থাকতে পারে, ডিফারেন্ট লেভেল তার ভিতরে কাজ করতেছে, হতে পারে ইকুয়াল ডাউট, না আমার অন্তর খচখচ করে। তো এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হবে, যেটা একটা এমন একটা জিনিস, মধ্য একটা জায়গা যেখানে আমি ক্লিয়ারলি হারাম, হারাম কিনা বুঝতে পারতেছি না, সেই সময় যে লোকগুলো নিজেকে গুটায় ফেলবে, না আমার এটা আমি খুব একটা ইয়ে পাচ্ছি না, জিনিসটা বুঝতেছি না হারাম কিনা, কিন্তু আমার মনটা ভালো লাগতেছে না, আই ডোন্ট ফিল কমফোর্টেবল,
আমি না, থাকবো না, এখানে বেড়ে গেলাম। এটা হচ্ছে মোর রাইচাস, মানে অর্ডিনারি বিলিভার, এটা মোর আরো বেশি, সে এক লেভেল উপরের লোক, মানে অর্ডিনারি লোকের চেয়ে বিলিভারের চাইতে সে 1 ডিগ্রি উপরে, মোর রাইচাস। যে সে সন্দেহ দেখছে একটা কিছু বের হয়ে গেছে, সে বুঝতে পারছে এবং তার ভালো লাগতেছে না, বের হয়ে গেছে। আরেকটা হচ্ছে এলিট, লেভেল 3 এলিট ওয়ারা, মানে সে আরো হাই লেভেলের ওয়ারা করতে পারে। কিরকম? সে মানে সে এত সন্দেহ করবে যে সে মানে কোনো পারমিসিবল জিনিস যেগুলো মানে মানে থাকাও নিষেধ, মানে জায়েজ, সেই জিনিসগুলো যদি তার ভয় পায় যে এগুলো আমার এই এই ধরনের জায়েজ জিনিসগুলো আমি যদি ব্যবহার করি এটা আমাকে খারাপ এদিকে নিয়ে যেতে পারে, ভাই এটা আমি করবো না। যেমন এক্সাম্পল দিলাম যে আমাকে অধিক প্রশংসা করো না, আমার যদি খুব প্রশংসা করো, মানে তেল দাও, আমি কিন্তু গলে যেতে পারি। তো আমার প্রশংসা করার দোষ নাই, কিন্তু যে প্রশংসা করে আমাকে যদি আমার ক্ষতি আনার চেষ্টা করে, যে প্রশংসা হলে আমি এত ফুলে যাব, আমার এত মানে আমি অ্যারোগেন্ট হয়ে যেতে পারি, তাহলে আমার এই প্রশংসা করতে পারতাম, আমি ঠিকই ভালো কাজ করছি, প্রশংসা করছে, গ্রেট, কিন্তু বেশি প্রশংসা করো না, আমার করলে আমার ইয়ে হতে পারে, আমি অত প্রশংসা আমার পছন্দ হয় না, আমি বেড়ে আসতে চাই। অথবা আমার অধিক পয়সার দরকার নাই, অধিক পয়সা হলে আমি নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবো না, ভাইয়ের দরকার না, আমার তো বসা দরকার না, আমি তো ওই ব্যবসা তো করবো না, আমি যা করি এটাই খুশি আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আর কিছু করতে চাই না। কেন? ইনকাম করতে দোষ নাই, সব সব হালাল, কিন্তু আমি আর করতে চাই না, কারণ এটা করতে গেলে আমি দুনিয়ার প্রতি আর মোহে আটকে যাব, আর আমার এরপরে আরো ঝামেলা তৈরি হবে, আমি আর সময় দিতে পারবো না, আমি আর তাহাজ্জুদ পড়তে পারবো না, আমি কোরআন পড়তে পারবো না, আমি ক্লাস করতে পারবো না, আমার ভিতরে ইয়ে নানা সমস্যা দেখা দিবে, আমি না, যাব না। এটা যে আরো হায়ার লেভেল। তো এখন এই হচ্ছে হলো মানে এই ওয়ারা হচ্ছে এই আমাদের মানে সেলফ রেস্ট্রেইনটা, আমাদের যে নিজেকে কন্ট্রোল করার যে যে কি, এটা এই হাদিসে দেখানো হচ্ছে যে তুমি নিজের মানে ইচ্ছাকে, মানে নিজের ইয়েটা কন্ট্রোল করো, এন্ড গো ফ্রম ডাউটফুল থেকে আনডাউটফুল দিকে চলে যাওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে হাদিসের উদ্দেশ্য। এখন এর মানে এই না যে আমার ডাউট তৈরি হবে, যদি হয় মানে এই হাদিসটা ডাজ নট অ্যাপ্লাই যদি ডাউটটা তৈরি হয় বেসলেস সাসপিশন, মানে যার কোনো মানে বেস নাই, কোনো ভিত্তিহীন কোনো সন্দেহ, এটাকে বলা হয় না আমার সন্দেহ হচ্ছে লোকটা খারাপ, আমার সন্দেহ হচ্ছে এটা খারাপ, আমার সন্দেহ হচ্ছে এই ব্যবসাটা খারাপ, আমার সন্দেহ হচ্ছে খাবারটা খারাপ। কেন সন্দেহ হয়েছে? কোন জ্ঞান হয়েছে না, আমার মনে হচ্ছে তাই, না, তা হবে না। ইট ক্যানট বি বেসলেস সাসপিশন, হতে পারবে না যে হ্যাঁ আমি তো মানে আমার এভিডেন্স দেখতে হবে, দেখে বলতে হবে হ্যাঁ এখন আমার সন্দেহ হয়, আমার কিছু এভিডেন্স ছিল, তাতে মনে হয় এটার কাজটা বা এই জিনিসটা সন্দেহজনক, সে ঠিক আছে। কিন্তু যদি বেসলেস হয়, অকারণ সন্দেহ করে বেড়াচ্ছি, সেটা চলবে না। ওয়াসওয়াস, উইসওয়াস বলা হচ্ছে, যে উইসওয়াস মানে হচ্ছে কি মনের ভিতরে সবসময় একটা খুঁতখুঁতি আসে, যেমন আমি কি এটা আহ এটা কি আমি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, এটা কি ঠিক হবে না ঠিক হবে, সবসময় যাই করি না কেন ভিতর থেকে কথা আসে, না তুমি কিন্তু ঠিক করো নাই, তুমি কিন্তু ওটা করো নাই, তুমি কিন্তু অজু করো নাই, করছি না করো নাই, করছি করি না, এইরকম মানে নানা ভিতরে ইয়ে আসতেছে। এবং আমার যদি তখন দেখা যায় আমি অজু করছি আজকে, করছি না করি নাই, করছি করি নাই, তো দেখা যায় সারাদিন সে উজু করতেই থাকবে, কেন মানে উজু করে আসবে, আবার বেরোবার 10 মিনিট ভুলে যেয়ে বলবে উজু করছি কিনা, আবার যাবে। এই ওসিডি, ওভার কম্পালসিভ ডিসঅর্ডার লাইক ডাউন, এটাও চলবে না। এই যাদের ভিতরে এই সমস্যাটা আছে, বুঝবাস সমস্যা আছে, এটার মধ্যে ইনক্লুডেড না, কারণ তারা নিজের নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারতেছে না, তাদের অকারণ সন্দেহ বাতিক তাদের আছে, হবে না। অথবা জ্ঞান বলতে মানে ইগনোরেন্স, স্কলারলি ক্ল্যারিটি, সে তার ভিতরে কোনো মানে জ্ঞান নাই, লেখাপড়া করে নাই, আন্দাজ সন্দেহ করে বেড়াচ্ছে, সেটাও হবে না। এবং এটা করলে যেটা হয় কি, যদি সন্দেহমূলক যদি অ্যাক্ট করে, সেই মানে অকারণ সন্দেহ করে যদি অ্যাক্ট করে, তাহলে ধর্মটা অনেক কঠিন হয়ে যেতে পারে, মেকিং রিলিজিয়ন আননেসেসারি স্ট্রিক্ট, স্ট্রিক্ট হতে থাকবে, মানে সে বারবার সে হয়তো উজু করবে, বারবার সে নামাজ পড়তেছে, বারবার সে একটা ঠিক কাজটা সে করবে না, ভাবছে এটা ভুল হয়ে গেল কিনা, সারাক্ষণ সে ওইরকম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওই হয় জিনিসও আনা যাচ্ছে না। এই জন্য একটা লিগাল ম্যাক্সিম আছে, এটা বলা হচ্ছে কায়দাতুল ফিকহিয়া, একটা লিগাল ম্যাক্সিম আছে, একটা অ্যাড করা হয়, সেটার নাম হচ্ছে হলো এই যে এই লাইনটা, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, সার্টেনটি ইজ নট রিমুভড বাই ডাউট। মানে কোন সার্টেনটি জিনিস, কোন সার্টেন জিনিস কোন ডাউটকে রিমুভ করতে পারে না, কোন ডাউট কোন সার্টেনটি রিমুভ করতে পারে না, মানে দুটো ইভেন্ট থাকে, একটা সত্যি একটা ডাউটফুল, ডাউটফুল জিনিসটা কখনোই মানে যেটা নিশ্চিত তাকে সরাতে পারে না, নিশ্চিত জিনিস প্রিভেল করবে, অলওয়েজ যেটা নিশ্চিত সেটা থেকে যাবে।
সো লেটস এখন এই তিনটা যদি সামারি করি, এই যে এই লিগ্যাল ম্যাক্সিম যেটা ছিল, আহ, সেটা বলতেছে যে সার্টেনটি প্রিভেলস ওভার ডাউট। সার্টেনটি যেটা নিশ্চিত সেটা প্রিভেল করবে ওভার ডাউট, এটা মেমোরি টাইপের হোক, লিগ্যাল ইস্যু হোক। আর হাদিস 6 যেটা দেখলাম, লফুল ক্লিয়ার, আনলফুল ক্লিয়ার, অ্যান্ড বিটুইন দেম আর ডাউট, এগুলো মোস্টলি ফিকি ইস্যুস। আর হাদিস 11 এখন যেটা বলতেছে, ডাউট থেকে নো ডাউট দিকে যাওয়ার চেষ্টা করো। এটা ডাউট হতে পারে, ফিকি হতে পারে, মেমোরি হতে পারে, এবং এটা ওয়ারা দিয়ে কন্ট্রোল করা হয়। আমাদের যে নিজের নিজের নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, সেটা দিয়ে ওইটা মানে কন্ট্রোল করা হয়। আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব, কদ্দূর করব, সেটা হচ্ছে ওই ওয়ারা দিয়ে, আমার নিজস্ব প্রতিরোধ ক্ষমতা দিয়ে আমি নিজেকে ঠিক করব। যদি অসুখ থেকে থাকে সেই ক্ষেত্রে কোনো এটা প্রযোজ্য না যে আমি সবসময় খুঁতখুত খুঁতখুত করে, তা হবে না। যেমন একটা এক্সাম্পল দিই, একটা উজুর কেস দিলাম, দেন আমি বললাম একটা দেখার চেষ্টা করলাম যে সেড আই মেড উজু দিন জোহর, আমি জোহরের সময় উজু করছি, অ্যান্ড প্রেড, নামাজও পড়লাম, অ্যান্ড বিফোর আসর সাসপিশন ওয়েদার আই উদু ইজ স্টিল ভ্যালিড। আসরের সময় তার মনে হলো আমার উজু কি এখনো আছে, আমার উজু কি এখনো আছে, আমার কি বাতাস বেরোছিল কিনা, আমি শিওর না। এটা কি আজকে বেড়েছিল না গতদিন বেড়েছিল, আই এম নট শিওর। কিন্তু আমার আসরের সময় খুঁতখুত লাগা শুরু হলো। এখন লিগ্যাল ম্যাক্সিম হচ্ছে হলো যে ইউ হ্যাভ টু, মানে এই যেটা এই ম্যাক্সিমটা যে বলা হচ্ছে যে সার্টেনটি প্রিভেলস ওভার ডাউট। ডাউট কোনটা, আমার উজু আছে কি নাই সে ডাউট, কিন্তু উজু ছিল, সেটা এটা ছিল ক্লিয়ার, উজু করছি শিওর, উজুটা গেছে কিনা আনশিওর, তাহলে শিওরটা প্রিভেল করবে, তার মানে আমার উজু আছে। তার মানে বোঝা হলো যে আই মেড উজু, তার লিগ্যাল ম্যাক্সিম অ্যাপ্লাইস, উজু হ্যাভিং উজু রিমেইনস, ইগনোর দ্য ডাউট। তার মানে আমি যেটা বললাম যে আসরের সময় এসে মনে হলো যে আমি উজু করছি, উজুটা গেছে কিনা, তো যাওয়াটা ছিল আমার ডাউট, আর উজুটা করা ছিল শিওর, তাহলে আমার ডাউটটা চলে যাবে, শিওরটা থেকে যাবে, উজু আমার আছে, তাহলে আমার উজু করতে না করতে হবে। এখন যারা মানে 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 কনজারভেটিভ বুঝতে চাবে না, তারা বলে আর উজু করা আরেকবার কি আছে, উজু করতে লাভ বেশি। একটা ওপিনিয়ন হতে বলবে যে আর এই প্রতি বক্ত উজু করবো, এত চিন্তা করার দরকার নাই, উজু করলে অনেক নেকি হয়, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। যে আমি 5 বার উজু করবো দিনে, সারাক্ষণ উজু 5 বার উজু করবো, কেউ যে এক উজুতে দুই নামাজ পড়ে, কোনো সমস্যা নাই। বাট কিন্তু খামাখায় মানে আল্লাহ তাআলা চাচ্ছেন না যে আমাদের উপর একটা প্রেশার তৈরি হোক। এই যে একটা যদি কেউ বলে যে না উজু বেশি বেশি করার নেকি বেশি না হলে হবে না, প্রত্যেক নামাজ আগে উজু করবা, দ্যাটস নট, মানে ইসলাম তা বলে নাই। And কেউ করতে বলে গ্রেট, কিন্তু এটা কারণ হতে পারে না যে খুঁতখুত করবে আর অন্য উজু করে আসবা, তা না। তার মানে হচ্ছে এখানে যেহেতু সার্টেনটি উজুটা করতে সার্টেন ছিল, সুতরাং ডাউটটাকে আমি ফেলে দিয়ে আমার উজু আছে ধরে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কেস ধরি। সে আই মেড উজু ফর শিওর, প্রেড, নামাজ পড়লাম, ঠিক আছে, তারপর টয়লেটে গেলাম, তারপরে মাঝখানে নামাজ টামাজ পড়ে টয়লেটে গেছি, তারপর উজু করছি কিনা মনে নাই। মানে হয় যেমন সে জোহর নামাজ উজু করে জোহর নামাজ পড়ছে, পড়ে সে একটু বাথরুমে গেছে, গিয়ে সে বাথরুম থেকে বেরো উজু করার কথা করছে কিনা এই জায়গাটা সে কনফিউশন হয়ে গেছে যে এখন কি করব, আসরের সময় আসছে, আমি কি উজু করছি না করি নাই। তখন চিন্তা করতে হবে কি কি জিনিস শিওর আছে। শিওর হচ্ছে হলো উজু করছিলাম, আমাকে শিওর ছিল, বাথরুমে গেছিলাম এটা শিওর, কিন্তু উজু করছি কিনা আনশিওর, তাহলে শিওর কোনটা, বাথরুমটা। তাহলে এখানে তাকে আবার উজু করতে হচ্ছে, কেননা বাথরুমটা শিওর ছিল, উজুটা আনশিওর। তাহলে মানে লিগাল ম্যাক্সিম হচ্ছে হলো শিওরটা ডমিনেট করবে। শিওরটা কি, টয়লেটটা শিওর ছিল, সো দেন ইউ হ্যাভ টু মেক উদু। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, এ ক্লোথ হ্যাজ সাম নাজাসা ফর শিওর, মানে এখন একটা কাপড়ে কোথাও না কোথাও আমার মনে হয় যে কোনো একটা নাজাসা, একটা নাপাক জিনিস লেগে গেছে, বাট নট শিওর অ্যাবাউট দ্য লোকেশন, বাট কোথায় যে লাগছে ঠিক মনে নাই, ঠিক বুঝতে পারতেছে না যে কোথায়, দাগও দেখা যাচ্ছে না কোথায় যে লাগছে, বুঝে কিন্তু লাগছে ফর শিওর। তাহলে এখন এখন আমার কি করা উচিত? দ্য সার্টেনটি উইল মেক টু ওয়াশ দ্য হোল ক্লথ। তাহলে এখন যেটা দেখা, যেহেতু আমি শিওর লাগছে এবং আমি লোকেশন জানি না, কিন্তু শিওর লাগাটা, তখন আমাকে এই ড্রেসটা চেঞ্জ করতে বলা হবে অথবা ওয়াশ করতে বলা হবে, কারণ নাজাসা লাগাটা শিওর, কিন্তু কোথায় শিওর না, সেই ক্ষেত্রে সার্টেনিটির জন্য আমাকে ওয়াশ করতে হচ্ছে, কাপড়টা চেঞ্জ করতে হবে অথবা কাপড়টা ওয়াশ করতে হবে। বাট ইফ এ ক্লোথ হ্যাজ জাস্ট বট নো সাইন অফ নাজাসা and no certainty of such, it is clean. বা একটা এক্সাম্পল দিলাম, একটা কাপড় কিনে নিয়ে আসলাম, দোকান থেকে কাপড় শার্ট কিনলাম, শার্ট কেনার পরে
আচ্ছা এই শার্টটা পরে নামাজ পড়া যাবে? হ্যাঁ, এটা চিন্তা হতে শুরু হলো, এটা কি নামাজ পড়া যাবে কি যাবে না, যাবে কি যাবে না। কেননা কি যে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, ওরা কি ইস্ত্রি করার সময় কি এটা কোনো নাপাকা লাগাইছিল কিনা, বা ওই দোকানদার কোনো নাপাকা লাগাইছিল কিনা, এরকম মনে হচ্ছে। কিন্তু আমার বলা হচ্ছে যে, যেহেতু রুল হচ্ছে এরকম, যেহেতু কোনো নাজাসা সাইন নাই, সারের সাথে কোনো নাজাসা সাইন নাই, তাহলে এটা হচ্ছে শিওর যে কাপড়টা আমার চোখে দেখার মতো কাপড়টা পরিষ্কার দেখাচ্ছে, কোনো সাইন নাই, গন্ধ নাই, কিছু নাই। আমার সন্দেহ হচ্ছে হলো হয়তো বা এখানে যদি খারাপ হতে পারে, তাহলে টিকবে কোনটা? পরিষ্কার কাপড়টা পরিষ্কার, আমার এটা সন্দেহটা বাতিল হয়ে যাবে। এন্ড দ্য কাপড় ইজ ক্লিন, কাপড়টা ক্লিন ধরতে হবে, কারণ আমি কোনো সাইন দেখতেছি না, কাপড়ের সাথে কোনো সাইন নাই, কোনো চিহ্ন নাই, এবং আমার কোনো গন্ধও পাচ্ছি না। খামাখাই মনে হচ্ছে যে প্যাকেট হয়ে আসছে দোকান থেকে, না জানি ওরা কোন নাজাসা দিয়ে এটা ইয়ে করছে কিনা, ইস্ত্রি করার সময় কি দিয়ে করছে, অথবা কার গায়ের কি লাগছে। এটা এটা এই সন্দেহটা করা যাচ্ছে না, কারণ আমার সুস্পষ্ট এভিডেন্স এই কাপড়টা পরিষ্কার। সো ইট ইজ ক্লিন। বিজনেস ডিল, এখানে একটা অন্য জিনিস, বিজনেস ডিল হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে ইউ আর আনশিওর ওয়েদার দ্য কন্ট্রাক্ট ইনক্লুডস রিবা। একটা বিজনেসের দিকে যাচ্ছি, এবং বিজনেসটা রিবা রিবা সেন্ট্রিক, সন্দেহ হচ্ছে দের ইজ নো পার্সন টু পার্সন, এবং এর সম্বন্ধে কোনো প্রায় কোনো কোনো পারমিসিভিটি, কোনো হুকুম নাই, জানা নাই যে এটা কি, আমি আগে থেকে জানতাম না, জানা নাই যে এটার মানে এটা কতটুকু পিওর, সে আইডিয়া নাই। কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে যে এটা কি করব, মানে আমার কোনো প্রায় কোনো কোনো ইয়ে নাই, কোনো আইডিয়া নাই, কিন্তু আমার ওদের বিহেভিয়ার গুলো, কাগজপত্র দেখে মনে হচ্ছে ইটস রিবা সেন্ট্রিক। তখন আমার কি করা উচিত? এখন হাদিস 11 বলবে যে না, এখন তুমি ওই ডার্টফুল থেকে মানে বেরোয় আসো, হালাল একটা স্ট্রাকচার খুঁজো। সো এখানে তুমি তখন আমাকে ওই বিজনেস ডিলটা হয়তো বন্ধ করতে হচ্ছে, কারণ আমাকে ওই ডাউটফুল থেকে আনডাউটফুল আসতে হচ্ছে, কারণ আমার সন্দেহ দেখাচ্ছে তোমার এইটা ইয়ে না, এই বিজনেসটা স্ট্রাকচারটা ইজ রিবা সেন্ট্রিক। আমি এখানে থাকবো না। আগে কখনো জানতাম না, যে আমার কোনো প্রায়র এক্সপিরিয়েন্স নাই, যে যদি জানতাম যে না এরা ছিল ক্লিন, আমার সন্দেহ হচ্ছে রিবা একটা, তাহলে হয়তো আমি ক্লিনে চলে যেতাম। কিন্তু যেহেতু আমি জানতাম না, কিন্তু সন্দেহ দেখাচ্ছে রিবা, তাহলে আমাকে হাদিস 11 বলতেছে এখন তুমি ওখান থেকে বেরোয় আসো। এই, আচ্ছা, আর একটা কেস, ফুড কেস। এ চিকেন ওয়াজ স্লটার্ড প্রপারলি, আই নো দ্য চিকেন ইজ, আমি জানি এই এই দোকানের চিকেন গুলা সঠিকভাবে জবাই করে কাটা হয়, আমি জানি। আমি জানি কারণ আমি কথা বলছি বা দোকানদারের সাথে, বা কথা বলছি মালিকের সাথে, কথা বলছি রেস্টুরেন্টের সাথে, তোমার চিকেন গুলো হালাল কিনা, বলে হ্যাঁ এই দেখেন পিছনে এই যে কেটে কেটে খাওয়ানো হয়, কাটছে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। নেক্সট কোনো একদিন আসছে, কোনো একজন বলে বসলো, না রে, এই চিকেনটা আমার সন্দেহ আছে, এই চিকেনটা মনে হয় হালাল না। একজন বলে বসলো হঠাৎ করে, এই না, এই জন্য না, এই চিকেনে কিন্তু হালাল না। তখন আমি কি করব? আমি জানি আমার জানা মতে চিকেনটা আমি নিজে দেখছি এক সময়, এটা এটা ইট ওয়াজ ডান ইন হালাল ওয়ে, সামওয়ান ইজ ডাউটিং ইট মে নট বি হালাল, তাহলে কি দাঁড়াচ্ছে? আমার কাছে এভিডেন্স আছে হালাল, ডাউট হচ্ছে নট হালাল, তাহলে আই গো টুয়ার্ডস এই এই হালাল দিকে চলে যাবে, বিকজ আমার সার্টেন আমি এটা এটা হালাল চলে যাবে। কিন্তু যদি আমি এই এভিডেন্সটা না থাকতো, যদি আমার এই যে আমি নিজে দেখে না থাকতাম, সন্দেহ করতেছে একজন বলা শুরু করলো, তাহলে আমি কোন দিকে যাব? তখন আহ এটা এই হাদিস 11 বলবে তাহলে ওখান থেকে বেরোয় আসো, কারণ দুইটি এমন একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে যে আমি নিজেও প্রমাণ, আমার কাছে প্রমাণ নাই, একজন বলতেছে এটা এটা নট হালাল, আমি নিজেও জানি না, তাহলে এটা একটা ডাউটফুল জিনিস হয়ে গেল। দেন আমার হাদিস 11 বলতেছে ওই ডাউটফুল জায়গা থেকে তুমি বেরোয় আসো। এই, আচ্ছা, তো এখন এই যে আমার অন্তরটা ডাউটফুল থেকে আনডাউটফুল আসবে, বা লোকে লোকে যা মেবি ইট ইজেন্ট, যা যে যা খুশি বলবে, এটা কিন্তু সবার জন্য, এই রুলটা সবার জন্য প্রযোজ্য না। সবাই যা মনে হবে, আমার মনে হয় বললে হবে না, কারণ এর যেটা যেটা রুল কতগুলো আছে, সেটা হচ্ছে যে হি মাস্ট হ্যাভ দ্য থ্রি প্রিরিকুইজিট। একটা হচ্ছে নলেজ, তার জ্ঞান থাকতে হবে, জ্ঞান ছাড়া এত কথা বলে লাভ নাই। নলেজ থাকতে হবে, ইমান থাকতে হবে, এবং অ্যাডহেরেন্স টু দ্য ওয়াহি, রেভলিউশন বা কোরআনের সাথে তার সম্পর্ক থাকতে হবে। মানে কোরআনও জানে, জ্ঞানও আছে, রুল গুলা পড়ছে, ইমান আছে তার, এইগুলো তিনটা সমন্বয় তাকে কিন্তু তার 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 হার্টটা কন্ট্রোল, এগুলা যে কোনোটাই না থাকে, আমার মনে হয় এটা কোনো লেখাপড়া নাই,
আমার মনে হয় এটা ওইরকম মনে হয় কাজ দিচ্ছে না। দে আর নট ফর এই ধরনের ওয়ারাগুলো, নট ফর দোজ পিপল যারা আমার মনে হয় থেকে আসতেছে। আই থিঙ্ক কিন্তু তার কোনো বেসিস নাই, লেখাপড়া নাই। লেখাপড়া থাকবে, লেখাপড়া থাকার পরে তার কাছে জুডিশিয়াসলি মনে হবে যে না, এই জিনিসটা ঠিক হয় নাই, ওই জিনিসটা ঠিক হয় নাই, আমি ওখানে যাব না। কারণ আমি পড়াশোনা করছি, হাদিস দেখছি, ইমাম সাহেব আমাদের পড়াইছিলেন, আমি এটা জানি, এটা কিন্তু উনি ভুল বলতেছেন, এই কাজটা সন্দেহজনক, আমি ওখানে যাব না, দ্যাট ইজ গুড। কিন্তু আমি জাস্ট কোনো কিছু না জেনে না পড়ে যদি করার চেষ্টা করি, তাহলে দ্যাট ইজ দিস হাদিস ইজ নট ফর দেম, যারা এটা করবে না। আরটা হচ্ছে হলো কি যে একটা জিনিস এটা বলা হচ্ছে, সিম্পল জিনিস, সেটা হচ্ছে যে কোনো মানুষের এগেনস্টে নেগেটিভ সাসপিশন করা উচিত না। এখানে কোরআন হাদিস আছে যে কারো বিরুদ্ধে যদি মানে সাসপেক্ট করতে হয়, সবসময় ডাউট ডাউট ডাউট। এখানে একটা আছে যে ইজতানিবু কাসীরাম মিনাল জান, মানে যারা বিলিভার তাদের বলা হচ্ছে তোমরা অ্যাজাম্পশন, ধারণা থেকে নিজেকে সরায় ফেলো, কারণ এটা একটা সিন। তোমার ধারণা হচ্ছে লোকটা নিশ্চয়ই খারাপ, লোকটা নিশ্চয়ই এরকম, লোকটা নিশ্চয়ই এরকম, তোমার এই ধারণাটা দিতে নিষেধ করা হচ্ছে। যে ইজতানিবু, যার ইয়াহলজিন আমানু ইজতানিবু কাসীরাম মিনাল জান, মানে অধিকাংশ মানুষ তোমরা ইয়ে থেকে নেগেটিভ অ্যাজাম্পশন করতে থেকে মানে বলতেছে যে এটা এক ধরনের সিন, ইনডিড সাম অফ দিস অ্যাজাম্পশন কুড বি সিন। এবার যে ও বিলিভ অ্যাভয়েড মাচ নেগেটিভ অ্যাজাম্পশন, ইনডিড সাম অ্যাজাম্পশনস ইজ সিন। এটা পাপ হবে একজনের বিরুদ্ধে আন্দাজে স্বীকার করে। এবং আমাদের যেটা বলা হচ্ছে যে ডিফল্ট আমাদের যে স্ট্যাটাস, সেটা হচ্ছে হুসনুল জন্ন বিল মুমিনিন, মানে আমরা মানে বিলিভারদের জন্য, মানে বিলিভারদের জন্য আমরা অলওয়েজ একটা গুড অ্যাজাম্পশন করব, ভালো ধারণাটা আগে রাখবো। যে ইনি যেহেতু বিলিভার, ইনি যেহেতু নামাজ কালাম পড়েন, ইনি যদি এটা করেন, ইনি একটা ভালো মানুষ, ইনি এটা করতে পারেন না, ভুল ধারণায় আমি যাব না উইদাউট এভিডেন্স। আগেই আমি সন্দেহ করে না বসে, এভিডেন্স না পাওয়া পর্যন্ত, যেটা আছে না যে মানে 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 গিল্ট ফ্রি আনটিল প্রুভেন গিলটি, মানে সে কখনো মানে আসবে যতক্ষণ পর্যন্ত সে মানে প্রুভেন না হবে, ততক্ষণ পর্যন্ত সে মানে মানে সে তার কোনো গিল্ট হয় নাই, কোনো কোনো সে অপরাধী না, যতক্ষণ পর্যন্ত সেটা প্রমাণ করতে না পারা যাবে। সো সেই পর্যন্ত তাকে আমি হুসনুজ্জান আর গুড জন তার নামে, গুড ধারণা তার নামে রাখতে হবে। এর মানে এই না যে সারাক্ষণ আমি আমার ডাউট নিয়ে আগে যাব। So with that I conclude. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. Any questions, comments?